শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা ভালো আছেন। আমি বেশ কিছুদিন আপনাদের সামনে আসতে পারিনি নানা ব্যস্ততার কারণে। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে সেটি হচ্ছে সেই ঘোষক অর্থাৎ বাংলাদেশের ঘোষক নিয়ে নানা বিতর্ক, স্বাধীনতার ঘোষক নিয়ে আমরা যে বিতর্ক, সেই আ জুলাই অভ্যুত্থানের এক দফার ডাক কে দিল সেটি নিয়েও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। এবং আমরা আজকে দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থান ২ বছর পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠানে, সরকারি একটি অনুষ্ঠান ছিল। আ জুলাই জাদুঘর যেটি উদ্বোধন অনুষ্ঠানের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমরা দেখেছি সেখানে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সেখানে বিদেশি ব্যাপক কূটনৈতিক ছিল। এবং সেই অনুষ্ঠানে আমরা দেখেছি একটা ডকুমেন্টারি দেখানো হয় জুলাই গণ অভ্যুত্থানের যে ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারিতে সেখানে আ ঘোষককে বা কে এক দফা ডাক দিয়েছে এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সেই বিতর্ক থেকে একটি হট্টগোল হয় এবং সেই হট্টগোল থেকে অনুষ্ঠানটা অনেকটা বিতর্কের জন্ম দিয়েছে এবং সেখান থেকে কিন্তু বিদেশি যারা কূটনৈতিক ছিল তারা কিন্তু সেখানে অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন। এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি এনসিপি নেতা আক্তার হোসেন উনিও কিন্তু কিছুক্ষণ বক্তব্য দিয়ে বিদায় নিয়েছেন। অর্থাৎ একটা হযবরল একটা অনুষ্ঠান দেখেছি আজকের অনুষ্ঠানে। কিন্তু আজকের এই বিশেষ দিন অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের আজকে ২ টি বছর পূর্ণ হলো এবং আওয়ামী লীগ সরকার পতনের ২ টি বছর পূর্ণ হলো। সেই দিনটিতে আজকে আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতির যে দুরবস্থা, অর্থাৎ বিএনপি এর সাথে যে অন্যান্য যে দলগুলো একত্রিত হয়ে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে নেমেছিল, সেই দলগুলোর অবস্থা এখন আসলে কাদা ছোড়াছুড়ির মতো অবস্থা হয়েছে। আমরা তা দেখতে পাচ্ছি এবং গতকালকেও আমরা দেখলাম সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে শিবির এবং ছাত্র দলের যে হামলা, অর্থাৎ একটি বাংলাদেশ এখন একটি যে অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যেরকম হওয়ার কথা ছিল বা যেরকম হওয়ার কথা বলা হয়েছিল, আসলে সেটি কতটুকু অর্জন করেছে সেটি আসলে আপনারা বুঝতে পাচ্ছেন। এবং দেশ যে একটা ঘূর্ণিপাকের মধ্যে অবস্থান করছেন সেটিও কিন্তু বোঝা যাচ্ছে। এবং আজকের যে বিশেষ একটি দিনে অন্তত আম আমরা বলতে সাধারণ জনগণও কিন্তু এটা কামনা করেছে যে আজকের এই দিনটিতে অন্তত তারা একত্রিত হয়ে একটি অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে হবে। যেই দেশের রাজনৈতিক দলের নেতারা বা রাজনৈতিক সংগঠনগুলো একটা অনুষ্ঠানে সুন্দরভাবে বসে শেষ করতে পারে না, সেই দলগুলো বাংলাদেশকে পরিচালনা করার কথা বলছে। আসলে খুবই হাস্যকর একটা বিষয় আজকে জন্ম দিয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন গণমাধ্যমও দেখতে পেয়েছি এবং সেখানে আমরা দেখেছি বিভিন্ন বিতণ্ডার যে বিষয়গুলো দেখেছি এবং আমরা দেখেছি সেখানে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী যিনি ছিলেন ইশরাক হোসেন, তিনিও কিন্তু ব্যাপক উচ্চস্বরে কথা বলেছেন যাতে থামানোর জন্য। অর্থাৎ এখানে জুলাই যোদ্ধা যারা বা এনসিপি যারা নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু খুবই উত্তেজিত অবস্থায় ছিল যে ডকুমেন্টারিতে সেখানে এই জুলাইয়ের এক দফার ডাক কে দিয়েছেন সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা গত বছর জুলাইয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে ডকুমেন্টারি হয়েছিল সেখানে আম আমরা দেখেছি এক দফার ডাক কারা দিয়েছেন, অর্থাৎ এনসিপি নেতৃবৃন্দদের নাম এসেছে এবং এবার কিন্তু এক দফার ডাকের নামে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে তারেক রহমানের কথা বলা হয়েছে, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর কথা বলা হয়েছে। এই নিয়ে ব্যাপক একটা হট্টগোল সৃষ্টি হয়েছে এবং আমরা রাষ্ট্রপতির যে বক্তব্য, সেই বক্তব্য থেকেও কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে ডকুমেন্টারির বিষয়ে তিনিও অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং সেখানে যে আবু সাঈদের কথা উল্লেখ নেই এবং আবু সাঈদকে দেখানো হয়নি, সেই বিষয়টি তিনি আলোচনায় এনেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারকেও দেখানো হয়নি, এই বিষয়টি তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ আজকের এই বিশেষ দিনে রাজনীতি অঙ্গনে আজকে তাদের যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে, অর্থাৎ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বা যে দলগুলো আছে সেই দলগুলোর রাজনীতির যে অবস্থা বা দুরবস্থা বলেন বা ভালো অবস্থা বলি, সেটা আপনারাই বিবেচনা করবেন। তবে আজকের যে অনুষ্ঠানটি সেখান থেকে শোভনীয় নয়, কারণ বিদেশি কূটনৈতিকরা একটি খারাপ একটি বার্তা নিয়ে গেল। অর্থাৎ তাদেরকে যে আজকে আমন্ত্রণ জানানো হলো জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে জানানোর জন্য, শেখ হাসিনা সরকারের কি করেছে, তারা জুলাই গণ অভ্যুত্থানে যে ম্যাসাকার যেটি হয়েছে সেটি শেখ হাসিনা সরকারের সময় হয়েছে এবং সেখানে কি ম্যাসাকার হয়েছে, কারা করেছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তুলে ধরার জন্য সেই কূটনীতিকদেরকে আনা হয়েছিল। সেই কূটনীতিকরা দেখতে পেল যে এমন একটি বিশৃঙ্খলা এবং এমন একটি সরকারি দলের একটি অনুষ্ঠানে এসে তারা এই ধরনের একটি হতভম্ব হয়ে গিয়েছে এবং তারা সেখান থেকে শেষমেশ অনুষ্ঠান শুরুর সময়
তারা ওই স্থান ত্যাগ করেছে। সেটা আসলে খুবই লজ্জাজনক। রাজনীতি অঙ্গনেও বাংলাদেশের যে প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে এবং বর্তমান পরিস্থিতি যেটা, সেটা আসলে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের কি পরিস্থিতি। এবং গতকাল থেকে আজ পর্যন্ত সকাল পর্যন্ত আমরা দেখেছি একটি ইউনিভার্সিটিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসলে সবকিছু মিলে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে যে এগিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি ছিল, সেটা আসলে একেবারেই বাস্তবায়ন হচ্ছে না বা বাস্তবায়ন হয়নি। এবং ভবিষ্যতে হবে কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো আজকের মতো এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।